হ্যালো, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে। আমি মিঠুন সরকার। আমি আজ পিএইচপি সম্পর্কে আলোচনা করবো। পিএইচপি হচ্ছে একটি সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমরা ফ্রন্ট ইন্ড ডেভেলপার, তারপর হচ্ছে ব্যাক ইন্ড ডেভেলপার, ফুল স্ট্যাক ডেভেলপার সম্পর্কে অনেকেই শুনে থাকি। কিন্তু ফ্রন্ট ইন্ড কারা, অর্থাৎ ফ্রন্ট ইন্ড ডেভেলপার কারা, যারা হচ্ছে এই যে আপনারা এই যে পেজটা দেখতে পাচ্ছেন, যে এই পেজটা হচ্ছে ফ্রন্টে আমরা সব কিছু দেখতে পাচ্ছি, অর্থাৎ ডিজাইন করা। যারা এই ডিজাইনের কাজটা করে তারাই হচ্ছে ফ্রন্ট ইন্ড ডেভেলপার। আর ব্যাক ইন্ড ডেভেলপার কারা, যারা হচ্ছে এই ডিজাইনটার বাহিরে একটা কোড থাকে, অর্থাৎ সে কোডগুলো কেউ দেখতে পারবে না, তারা হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপার। আর হচ্ছে ফুল স্ট্যাক ডেভেলপার কাদের বলে, যারা হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপও পারে, ফ্রন্ট এন্ড ডিজাইনও পারে, অর্থাৎ ব্যাক এন্ড ডেভেলপটাও ওরা দুটোটাই পারদর্শী, এদের বলে যে ফুল স্ট্যাক ডেভেলপার। সো আজ আমি ব্যাক এন্ড ডেভেলপের যে কাজগুলো আছে, অর্থাৎ পিএইচপি, মাইএসকিউএল, তারপর হচ্ছে অন্যান্য যে জাভাস্ক্রিপ্ট, যে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আছে, সেই ল্যাঙ্গুয়েজগুলো নিয়ে আমি আলোচনা করবো। অর্থাৎ আজ পিএইচপির যে বেসিক যে এটা সেটা সম্পর্কে আমি আলোচনা করবো। অর্থাৎ পিএইচপিটা করতে গেলে অর্থাৎ আপনার পিসিটাকে লোকাল সার্ভারে নিয়ে যেতে হবে। এর জন্য আমাদের একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে। তার নাম হচ্ছে জ্যাম, অর্থাৎ আমি অলরেডি এটা ফাইলটা ওপেন করে রেখেছি। জ্যামটার ডাউনলোড, জ্যাম সার্ভার লিখে সার্চ দিলেই আপনি এটা পেয়ে যাবেন। এবং এই যে পেজটা, এই ওয়েবসাইটে ঢুকলে আপনি এই ওয়েবসাইটে ঢুকতে পারেন। এরপর থেকে আপনি দেখা যাচ্ছে এটা ডাউনলোড করতে পারেন, এটাও ডাউনলোড করতে পারেন, কিংবা এটাও ডাউনলোড করে নিতে পারেন। অর্থাৎ আপনার পিসির যে পোর্টটা আছে সেই পোর্ট অনুযায়ী আপনি ডাউনলোড করে নেবেন। আপনার পিসি যদি লিনাক্স হয়, তারপর হচ্ছে অন্যান্য ভার্সনের যদি থাকে, আপনি সেই অনুযায়ী ডাউনলোড করে নেবেন, কোনো সমস্যা হবে না। অর্থাৎ আমার অলরেডি ডাউনলোড করা আছে, যার জন্য আমি আর বাড়তি কষ্ট করছি না। অর্থাৎ আমার জ্যাম যে সফটওয়্যারটা আছে, সেই জ্যাম সফটওয়্যারটা আমি ওপেন করে নিই। ওপেন করার পরে আপনাকে জেনারেলি যে কাজটা করতে হবে, যে অ্যাপাচি যে মডিউলটা আছে, এই মডিউলটা স্টার্ট করতে হবে, মানে মাইএসকিউএল যে মডিউলটা আছে এই মডিউলটা স্টার্ট করতে হবে। স্টার্ট করার পর আপনাকে সিম্পলি, যদি আমরা মাইএসকিউএলের কাজ করতে চাই, তাহলে আমাকে লোকাল হোস্ট /php মাই অ্যাডমিন লিখে সার্চ দিতে হবে। এখানে আপনি ডাটাবেস ক্রিয়েট করতে পারবেন, ডিলিট করতে পারবেন, সব কিছু করতে পারবেন। আমরা ডাটাবেস সম্পর্কে আলোচনা করবো না, আমরা সিম্পলি আলোচনা করবো হচ্ছে পিএইচপি নিয়ে আর কি। পিএইচপি করার জন্য প্রথমে তো আমাকে এই যে আমরা দুইভাবে আমরা আমাদের ফোল্ডারে যে পিএইচপি যে ফোল্ডারগুলো আছে সেই ফোল্ডারে প্রবেশ করতে পারি। প্রথমে জ্যাম সার্ভারটা ওপেন করার পর এই যে এক্সপ্লয়ার যে এটা আছে, ফোল্ডারটা আছে, এই ফোল্ডারের ভিতর আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের অলরেডি সেই ফোল্ডারের ভিতর নিয়ে যাচ্ছে। অর্থাৎ এরপরে আমরা এই ডক্স এর ভিতর যাই এবং ভিতর গিয়ে আমরা এটা করতে পারবো, ঢুকতে পারবো। এভাবে যদি না হয়, আপনি যদি এরকমভাবে স্বাচ্ছন্দ্য বোধ না করেন, তাহলে দিস কম্পিউটারের ভিতর ঢুকে সি ড্রাইভের ভিতর এই যে জ্যাম যে ফোল্ডারটি আছে, এই ফোল্ডারের ভিতর ঢুকে এই যে এইচটি ডক্সের ভিতর ঢুকবেন। সো এর ভিতরে আমি একটি প্রজেক্ট ফোল্ডার ক্রিয়েট করেছিলাম, হচ্ছে পিএইচপি ক্লাস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছিলাম। অর্থাৎ আমি এটা ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পর, যেহেতু আমরা পিএইচপি নিয়ে কাজ করব, সেহেতু আমাদের পিএইচপির একটা ফোল্ডার আছে, সেটা সব। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে এই জায়গায় টেক্সটটা লেখা আসে না। আমি যদি আবার দেখাই, নিউ টেক্সট দেই, তাহলে দেখা যাচ্ছে এই জায়গার যে টেক্সট, এটা অনেক সময় শো করে না। সো এর জন্য যারা নতুন উইন্ডোজ দেয় পিছিতে, তাদের এটা শো করে না। তো আমি যদি দেখাই যে কন্ট্রোল প্যানেলের ভিতর গিয়ে যদি আমরা যে ফাইল এক্সপ্লোরার অপশান ঢুকে এই যে ভিউতে ক্লিক করে এই জায়গায় টিক দেওয়া থাকে,
নতুন যদি কোনো উইন্ডোজ দেওয়া থাকে তাহলে এই জায়গায় টিক দেওয়া থাকে, অর্থাৎ এই টিকটা আমি একটু দেখাই আপনাদের। টিকটা যেহেতু দেওয়া থাকতেছে, দেখেন এই জায়গায় কিন্তু ডট টেক্সট লেখা ছিল, সেই ডট টেক্সটটা লেখা আসছে না। যদি আমি টিকটা উঠিয়ে দিই তাহলে দেখা যাচ্ছে আমার ওই সেই এইটা চলে আসবে সিম্পলি। আচ্ছা, ফাইল এক্সপ্লয়ার ভিউ অ্যান্ড এই যে আমি টিকটা উঠিয়ে দেবো। উঠিয়ে দেওয়ার পর দেখতে পারবেন যে এখন আপনার সেই ডট টেক্সটটা লেখা চলে আসছে। অর্থাৎ এই টেক্সট অনেক সময় এই প্রবলেমের ভিতর এই অনেকেই পরে কিন্তু এই প্রবলেমটা সলভ করতে পারে না। সো এরকমভাবে আপনারা সিম্পলি সলভ করে নেবেন। এরপর যেহেতু আমরা পিএইচপি প্রজেক্ট করব, তখন আমরা ইন্ডেক্স ডট পিএইচপি, অর্থাৎ এই আগে তো আমরা ডিজাইন করার জন্য ইন্ডেক্স ডট এইচটিএমএল, ইন্ডেক্স ডট সিএসএস এগুলো ব্যবহার করতাম, কিন্তু না, এই ইন্ডেক্স ডট পিএইচপির ভিতরে আমরা এইচটিএমএল লিখতে পারবো, সিএসএস লিখতে পারবো, পিএইচপি লিখতে পারবো, তারপর যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আছে, তারপর জাভাস্ক্রিপ্ট লিখতে পারবো, যে কোয়েরি, তারপর মাইস্কুয়েল, এই সকল প্রকার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আমরা এই ইন্ডেক্স ডট পিএইচপির ভিতরে আমরা লিখতে পারবো। সো এখন যদি আমি আমার পেজটাকে সার্চ দিই, যদি আমরা ওই পেজটাকে সার্চ দিয়ে আনতে চাই তাহলে প্রথমে আপনাকে লিখতে হবে লোকাল হোস্ট /php ক্লাস। দেখে সার্চ দিলে আপনার ওই যে ইন্ডেক্স ডট পিএইচপিটা ওইটা ডিরেক্টরিটা পেয়ে যাবে। অর্থাৎ আমি এখন কিছু লিখি নাই, যদি পেজ সোর্সে যাই কিছু লিখি নাই এখনো, ঠিক আছে। আরেকটা জিনিস, আমি যদি ওই ফোল্ডারটাকে ডিলিট করে দেই, অর্থাৎ আমি একটু কপি করে ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পর আপনি দেখবেন এই জায়গায় কোনো ফাইল ডাইরেক্টরি খুঁজে পাচ্ছে না। হ্যাঁ, ইন্ডেক্স ডট পিএইচপি ক্লাসের ভিতরে কোনো ফাইল ডাইরেক্টরি নাই। অর্থাৎ এর জন্য আপনাকে অবশ্যই এই যে পিএইচপি ক্লাস, আচ্ছা প্রবলেম হচ্ছে, আমি আবার নতুন করে তৈরি করে নিই, পিএইচপি ক্লাসের ভিতর পেস্ট করে দিই। আচ্ছা আমি নতুন করে তৈরি করি। আচ্ছা, ইন্ডেক্স ডট পিএইচপি, ওকে। সো এখন যদি আমি দিই তাহলে দেখা যাচ্ছে আমার পেজটা পেয়ে যাবে। আমি এখন ওটাকে নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করাই, নোটপ্যাড প্লাস প্লাস নোটপ্যাড প্লাস প্লাস, এটাকে আমি টাস্ক বারে নিয়ে যাই। টাস্ক বারে নিয়ে গিয়ে আমার অনেকগুলো ফোল্ডার অবশ্য ওপেন করা আছে, ইটস নট প্রবলেম, আমি এগুলোকে রিমুভ করে দেই। তারপর এই যে ফোল্ডারটা আছে, এই ফোল্ডারটা সিম্পলি আমি এই জায়গাটি টেনে নিয়ে এই জায়গায় ছেড়ে দিই। এই জায়গায় যেহেতু কিছু লেখা নাই, এখন আমি পিএইচপিটা প্রোগ্রামিংটা লেখার মূল প্রধান হচ্ছে যে আপনি লেস দেন গ্রেটার দেন দিবেন, দেওয়ার পর দুইটা জিজ্ঞাসাবাদের চিহ্ন লিখ পিএইচপি, এরপর আপনি এর ভিতর কোড লিখতে পারবেন। এখন যদি আমি একটু শো করাই, আমি একটা টেক্সট শো করাবো, দেখেন টেক্সটটা শো করালে ইকো, এর জন্য ইকো একটা ফাংশন আছে, ইকো ইসো, ইকো লিখে দুটো ডবল কোটেশন এবং লাস্টে সেমিকোলন অবশ্যই দিতে হবে। এখন যদি লিখি মাই নেম ইজ মিঠুন সরকার, সো এখন যদি আমি ওই সেই পেজটাই, যে এই পেজটা আমি যদি রিফ্রেশ দিই, মাই নেম ইজ মিঠুন সরকার, জাস্ট আপনি দেখতে পাচ্ছেন মাই নেম ইজ মিঠুন সরকার, অন্য কোনো কিছু দেখতে পাচ্ছেন না। অর্থাৎ আমি যদি এটাকে আচ্ছা আমি যদি এটাকে বিউটি পেজ সোর্স দেই, দেখবেন জাস্ট আপনি দেখতে পাচ্ছেন যে মাই নেম ইজ মিঠুন সরকার, কিন্তু আমি যে পিএইচপি যে কোডটা লিখেছি, এই যে পিএইচপি এই যে এইটুকু এবং এইটুকু কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু এই জায়গায় যদি আমরা h2 এর ভিতর লিখতাম যে মাই নেম ইজ মিঠুন সরকার, আপনি দেখতে পাবেন যে মাই নেম ইজ মিঠুন সরকার, অর্থাৎ না, এই যে মাই নেম ইজ মিঠুন সরকার h2 যে একটা হেডার ট্যাগ সেটা দেখাচ্ছে।
এই জায়গায় কিন্তু আপনি ওই যে HTML কোডগুলো দেখতে পাচ্ছেন, কিন্তু পিএইচপির কোডগুলো আপনি সিম্পলি দেখতে পাচ্ছেন না। এটা হচ্ছে পিএইচপির একটা বিশেষ সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, সেহেতু বিশেষ একটা বিশেষত্ব আছে পিএইচপির, অর্থাৎ আপনি এই কোডগুলো সিম্পলি অ্যাক্সেস মানে দেখতে পারবেন না সাধারণত। এটা হচ্ছে এখন আমি যদি কন্ট্রোল জেড দিই এরকমভাবে, অর্থাৎ পিএইচপির বিভিন্ন প্রকার, এটা হচ্ছে স্ট্রিং, বিভিন্ন প্রকার স্ট্রিং আছে, সেই স্ট্রিং সম্পর্কে আমরা একটু বিস্তারিত পরবর্তী আলোচনা করবো। সো আজকের ভিডিও এইটুকুই থাক, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে আমাদের পাশেই থাকবেন, সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।